নমস্কার, আবার হাজির হয়ে গেলাম। বলেছিলাম চন্দ্র নিয়ে বলবো, কিন্তু তার আগে মনে হলো যে একটু শনি বা স্যাটার্ন, কেতু বা বুধ যাদের সম্বন্ধে বলেছি তারা যদি নিউমেরোস্কোপে গ্রিডে যদি এক্সেস হয়ে যায় তাহলে কি প্রবলেম আসতে পারে, কারণ কোনো জিনিসই তো ভালো নয় বেশি আসাটা। তা আজকে কেতু নিয়েই বলে দিচ্ছি। নাম্বার 7 যদি গ্রিডে বেশি আসে, যেমন দেখুন আমার পেছনে যে গ্রিডটা খোলা আছে, দেখুন এখানে 777 হয়ে আছে, হ্যাঁ 88ও আছে, 55ও আছে, এবং আমি আজকে 777 নিয়েই আপনাদেরকে বলবো। প্রথম কথা হচ্ছে যত বেশি 7 তত বেশি প্রবলেম, তত বেশি ব্লকেজ। ওকে, যদি 7 একবার আসে মানে বার্থ নাম্বার বা ডেস্টিনি নাম্বার থেকে এসছে, সেখানে তো আপনার কিছু করার নেই, সেখানে 7কে ব্লেসিংস নিতে হবে। 7-এর যেগুলো আমি আগে ভিডিওতে বলেছি আপনাদেরকে 7-এর জন্য কি কি করতে হবে। এবার যদি ধরুন 7 যদি দুবার এসে যায় তাহলে কি হবে? প্রথম কথা হচ্ছে যে পার্মানেন্টলি রেমেডি করতেই হবে। 7 যদি ডাবল আসে খুব স্ট্রং ইনটিউশন হয়ে যাবে, স্পিরিচুয়ালিটি বেড়ে যাবে, মেটেরিয়ালিস্টিক দিকটা আস্তে আস্তে অফ হবে, স্পিরিচুয়ালিটি বাড়বে। স্পিরিচুয়ালিটি বাড়লে ভালো, কিন্তু তা দিয়ে তো পেট তো ভরবে না সংসার চালাতে গেলে। এবং যে কোনো ব্যাপারে রিসার্চ দারুণ হবে, কিন্তু কতদিন টিকবে তার কোনো ঠিক নেই। বিবাহ হবে, 7 কিন্তু বিবাহের যোগ সৃষ্টি করে, কিন্তু ওই যে কথা কতদিন টিকবে তার ঠিক নেই। সুতরাং রেমেডি করেই এগোতে হবে। কনসেন্ট্রেশন কিন্তু আস্তে আস্তে দুর্বল হবে, রিসার্চ করতে করতে কী হবে, মাঝপথে ছেড়ে দেবে। এইটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে আস্তে আস্তে গ্যাদারিংস থেকে নিজেকে সরিয়ে নেবে, একাকিত্ব খুব ভালো লাগবে, আমি একটু একা থাকি, একা সময় কাটাই, এইটা ভালো লাগবে। এবার বলছি যে যদি 3বার যদি 7 এসে যায়, এবার কথা হচ্ছে যে কী বা আসছে এটা বুঝবেন কি করে। তার আগে একটু বলে দিই কী করে বুঝবেন। এক হচ্ছে 16, 7, 25 এই তারিখগুলোতে যারা জন্মেছেন তারা তো বুঝতেই পারছেন তাদের বার্থ নাম্বার 7 আসবে। বা ধরুন জুলাইতে জন্মেছেন বা 1977, এদিকে 7, 16, 25 আছে, ওদিকে 97, 87 এরকম ধরনের এসছেন, তাহলে সেক্ষেত্রে বুঝতেই পাচ্ছেন যে গ্রিড থেকে কিন্তু অলরেডি 2-7 শো করছে। তারপরে ধরুন এখানে যদি মহাদশা 8, মানে এর আগে মহাদশাটা 7-এ ছিল, ঠিক আছে, এনার অন্তর্দশা 5, এরপরে এনার কিন্তু আর কিছুদিন বাদে 6-এর পরে 7 হয়ে যাবে। এখানে গোচর যদি হয়ে যায় তাহলে বুঝতে পারছেন কতগুলো 7 অলরেডি এখানে তার কাজ করবে। তাহলে সুতরাং এখানে রেমেডি করতেই হবে, তো এই 7-এর রেমেডিটা করতেই হবে। এবার যেটা বলছিলাম যে যদি 3বার 7 এসে যায়, আগে 2বার বলেছিলাম, যদি ধরুন 3 টাইমস এলো তাহলে সেক্ষেত্রে কি করবেন। প্রথম কথা হচ্ছে যে 7 হচ্ছে অনেকটাই হচ্ছে টুইন প্ল্যানেটস টু মুন। মুন থটস, এই ব্যাপারটা মুন কন্ট্রোল করে, কিন্তু 7 3 টাইমস এসে মানে প্রথম হচ্ছে ডিপ্রেসিভ থট, যে কোনো কারণে ডিপ্রেসিভ থট আসবে। এবং সবচেয়ে বড় কথা ওই যে বলেছিলাম আরও বেশি একাকিত্ব ভালো লাগবে, কারোর সাথে কথা বলতেও ইচ্ছা করবে না। অফিস থেকে এসছেন, ঘরে বসে ব্যবসার কাজকর্ম করে ঘরে এসছেন, মনে হবে একা ঘরে বসে থাকি, কারোর সঙ্গে ভালো লাগছে না থাকতে, একাকিত্ব ভালো লাগবে। ডিপ থিঙ্কিং অ্যান্ড নেগেটিভ থিঙ্কিং, গভীর চিন্তা করবেন প্লাস, এবং সেই চিন্তাগুলো খুব ফ্রুটফুল চিন্তা হবে না, সেগুলো নেগেটিভ চিন্তা ম্যাক্সিমাম আসবে। এটা যদি 777 হয়। আর কি হতে পারে, লাইফের সমস্ত ক্ষেত্রেই দেখবেন কোনো কারণ নেই প্রবলেম অ্যারাইজ করছে, যে কোনো কাজ করতে যাচ্ছেন ব্লকেজ আসছে, এইগুলো 777 হয়ে গেলে এই ধরনের এগুলো কাজগুলো হবে আপনার ক্ষেত্রে। আর হচ্ছে অযথা সন্দেহবাতিকতা বেড়ে যাবে, ঘরের দেখবেন ঘরের মানুষকে সন্দেহ করছেন, ছেলে মেয়ে একটু বেশি সময়, এর আগেও হয়তো বাড়ির বাইরে ছিল, টিউশন গেছিলো, দেরি হয়েছিল, কিন্তু এখন যেন আপনি একটু বেশি সন্দেহ করছেন, ওয়াইফকে সন্দেহ করছেন,
সন্দেহবাতিকতাটা বেড়ে যাবে। অফিসে সন্দেহ করছেন, রাস্তাঘাটে মনে হচ্ছে যেন পাশের লোকটা বাসে বসে আছে, না এই লোকটা সুবিধের নয়, এই ধরনের এইগুলো অটোমেটিক্যালি আপনার মাইন্ডের মধ্যে এগুলো খেলতে থাকবে। 7 4 টাইমস বলার আগে আরেকটা কথা বলে দিই, এটা তো নিউমেরোস্কোপে বলেছি আমি, বাট আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে মোবাইল নাম্বার। খুব শখ করে হয়তো মোবাইল নাম্বার নিয়েছি, যে নাম্বার মনে রাখতে সুবিধা হবে, 3টে 7, 2টো 7, এখান থেকে কিন্তু এটা বিশালভাবে এটা ব্যাকফায়ার হয়। এটা এবার কিভাবে হয়, 7th প্লেসে 7 থাকলে একরকম রেজাল্ট দেবে, 8th প্লেসে থাকলে একরকম রেজাল্ট হবে, 9th প্লেসে থাকলে একরকম হতে পারে, 10th প্লেসে থাকলে একরকম হবে, ঠিক আছে। এবার 5 6 এই প্লেসগুলোতেও 7 থাকলে তারও আলাদা একটা ক্যারেক্টার আছে। প্রথমে 4টে নাম্বারে যদি 7 থাকে সেক্ষেত্রেও একটা আলাদা এফেক্ট হয়। এবার 7-এর পেছনে 0 আছে, আপনি ভাবছেন আমার তো ফোন নাম্বারে তো 7ই আছে, ইয়েস, সেক্ষেত্রেও 7-এর পেছনে 0 থাকা মানেও কিন্তু সেখান থেকে ব্যাকফায়ার হয়। এটা যখন মোবাইল নিউমারোলজিতে আমরা মোবাইলকে যখন ডিসকাস করি, যখন মোবাইল নিয়ে আমরা আলাদা আলাদা করে ভাঙি, তখন এইগুলোকে আরও ইলাবোরেটলি বলে দিই। এবার আরেকটা কথাও বলে দিই, অনেকেই ভাবছেন যে আরে নিউমেরোস্কোপি তো বৈদিক যুগ থেকে ছিল, তখন তো মোবাইল ছিল না। মোবাইল ছিল না, সঙ্গে নাম্বারগুলোও কিন্তু ছিল না। অনেক নিউমেরোলজিস্ট বন্ধু বলে তখন তো মোবাইল ছিল না। তখন মোবাইল ছিল না, মোবাইলের নাম্বারগুলো ছিল না, নাম্বারের ভাইব্রেশনটা কাজ করে, নাম্বার ভাইব্রেশনটা কিন্তু মোবাইলের সাথে আপনার কাছে এসছে। আপনার উঠতে বসতে আপনি দিনে 2বার 3বার 4বার করে আপনার এই মোবাইল নাম্বারটা কেউ না কেউ বলছে, কেউ দেখছে, আপনি কাউকে বলছেন, এর ভাইব্রেশনটা একটা হচ্ছে। নাম্বার যতক্ষণ আপনার সঙ্গে আছে তার গুড এফেক্ট ব্যাড এফেক্ট দুটোর দায়িত্বই আপনাকেই নিতে হবে। এবার যেটা বলবো সেটা হচ্ছে 7 যদি 4 টাইমস অর মোর যদি আসতেই পারে। যে গ্রিডটা আমি দেখালাম, এনারই যখন মহাদশা গোচর এগুলো অ্যাড হয়ে যাবে, তখন এনার এক্ষেত্রে তো 4 টাইমস তো 7 এসেই যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি প্রবলেম হবে? প্রথম হচ্ছে ওভার স্পিরিচুয়াল ফ্যামিলি লাইফ পছন্দ নয়, ভালো লাগবে না, ফ্যামিলি লাইফে থাকতেই ভালো লাগবে না। যদি বিয়ে না হয়ে থাকে, বিয়ে করতে ইন্টারেস্টই থাকবে না, হেলথ খারাপ হবে। এবং এই জিনিসটা যতদিনে উনি লাইফটাকে বুঝতে শিখবে, ততদিনে ওনার পয়সা, আশেপাশের লোকজন সরে গেছে, পয়সা শেষের পর্যায়ে, সমস্ত কিছু শেষ হয়ে গেছে, সমস্ত কিছু খারাপ হয়ে গেছে। ট্রাভেলিং করছে, সেখানে লস দেখা দেবে। ফরেন ট্রাভেল করছেন, প্রবলেম, ভিসা তো পাবেনই না। যে দেশে অনায়াসে ভিসা পাওয়া যায় সেখানেও দেখবেন আপনি ট্যুরিস্ট ভিসা অবধি আপনাকে অ্যালাউ করছে না, যে কোনো কারণে আটকে যাচ্ছে। আপনি বুঝতেই পারছেন না যে কী কারণে আটকাচ্ছে, কেন আটকাচ্ছে। জব ম্যানেজ করতে প্রবলেম হবে, বিজনেসে প্রবলেম হবে। কারণ ওই যে বলেছিলাম না যে কেতু কিন্তু মাখনের মধ্যে ছুরি চালাতে পারে, আপনি বুঝতেও পারবেন না নিঃশব্দে কখন এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। সময় থাকতে যদি মনে হয় যে হ্যাঁ আমার গ্রিডে এরকম আছে বা আমার এই ধরনের প্রবলেম আসছে, তাহলে কোনো দ্বিধা না করে ফোন করতে পারেন, কনসাল্ট করতে পারেন। অনেকেই করেছেন, যারা করেছেন তাদেরকে ধন্যবাদ, করতেই পারেন, তার জন্য কোনো বাধা নেই। ফোন করবেন, যতটা সম্ভব আমি গাইডও করে দিই এবং কনসাল্ট করে নিউমেরোস্কোপ বানিয়ে তার রেমেডিও করিয়ে দিই। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, নমস্কার।